আসসালামু আলাইকুম। ভালোবাসা অবিরাম। এত এইসব শব্দগুলো শুনতে শুনতে যারা অনেকদিন যাবৎ ফেসবুকে আছেন বা আছি, সবাই কিন্তু বর্তমানে বোরিং। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি নিউজিল্যান্ডের রাস্তার দৃশ্য। দেখেন, হয়তোবা অনেকেরই স্বপ্ন থাকতে পারে নিউজিল্যান্ডের রাস্তাগুলো দেখতে কেমন। তাই আমি চিন্তা ভাবনা করলাম, ভাবলাম আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা রাস্তার একটা দৃশ্য, মানে দুই সাইড দিয়েই বাজার। তো বলবো না, এই দেশে যেখানে একটু দোকান বেশি থাকে বাজারের মধ্যে, এখানে দুই সাইড দিয়ে খাবারের দোকান। আর দেখেন কত বড় জ্যাম লাগছে। ভাবছিলাম মনে বাংলাদেশে ট্রাফিক আছে, এখন নিউজিল্যান্ডও এখানে মোটামুটি যখন হলিডে হয় তখন কিন্তু এই ধরনের ট্রাফিক দেখা যায়। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। হয়তোবা অনেকের মন খারাপ হয়তোবা থাকতে পারে, যে চিন্তা করে নিউজিল্যান্ডে মনে হইতেছে ট্রাফিক থাকে না। দেখেন এখানে দেখেন কত, মানে একটা রাস্তা দুইটা লাইন। এটা কিন্তু চাইলে কিন্তু একে অপরের সাথে কিন্তু ক্রসিং মানে ওভারটেক করতে পারে, কিন্তু এখানে এটা কিন্তু করে নাই। সবাই কিন্তু তার নির্দিষ্ট লাইনে থাকতে হইতেছে। এটি হলো বিদেশের নিয়ম কানুন, কতটা উন্নত। আর দেখেন এক সাইড দিয়ে লাইনে কত সুন্দর, মানে এত বড় ট্রাফিক, আর অন্য সাইড দিয়ে দেখেন ক্লিয়ার। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণে জ্যাম লাগছে। এটা মূলত এখানে যখন মানে পাবলিক হলিডে হয় তখন এই জ্যামটা লাগে। এটা হচ্ছে লোকাল একটা রাস্তা, হাইওয়ে না, এটা হচ্ছে মানে লোকাল রাস্তা বলতে কি, এটা গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে এই রাস্তাটা অবস্থিত। এই যে দেখতেছেন কি পরিমাণ ট্রাফিক। তাই ভাবলাম ভালোবাসা অবিরাম আর কত দিব। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি নিউজিল্যান্ডের রাস্তার দৃশ্য, বিশাল বড় ট্রাফিকের দৃশ্য। সবাই দেখতে থাকুন। দেখেন কত বড় ট্রাফিক। আপনার সাথে যদি এমন হতো তাহলে কেমনই লাগতো। এখানে যেহেতু থাকতেছি আলহামদুলিল্লাহ, এদেশের রুল নিয়ম কানুন তো অবশ্যই মেনেই চলতে হবে, ঠিক না? আপনি যেখানেই থাকেন না কেন, আমরা নিজের দেশে মাতৃভূমিতে, সেটা হচ্ছে অন্যরকম। আর এখানে তো আপনার নিয়ম কানুন অবশ্যই মেনে চলতে হবে। দেখেন, যার সময় হাতে অনেক সময় আছে তারা কিন্তু ইচ্ছা করলে ভিডিওটা দেখতে পারেন বসে। কারণ বর্তমানে তো সবাই ব্যস্ত, ভিডিও তো দেখার সময় নেই। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও দেখেন। হয়তোবা সবার হয়তো মনে একটা প্রশ্ন থাকতে পারে নিউজিল্যান্ডের রাস্তার দৃশ্য কেমন। যদি দেখতে পারতাম হয়তো আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সৌভাগ্য মানে ভাগ্য রাখছে বলেই হয়তোবা নিউজিল্যান্ডে আসছি। সেজন্য আল্লাহ তো বিজ্ঞান করছে যে নিউজিল্যান্ডকে দেখার মতো। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ভিডিও করে। তো দেখতে দেখুন, আর কথা না বলি, কথা শুনতে শুনতে মানুষ এখন খুবই বিরক্তি। তাই ভাবলাম আমি কথা এখন বন্ধ করে দিতেছি, আর ভিডিওটা দেখতে থাকেন। দেখেন জ্যামের দৃশ্যটা দেখেন। কত বড় জ্যাম দেখছেন। এই যে জ্যাম শেষ হয়ে গেছে, দেখেন এখান থেকেই কিন্তু বিরক্ত হবেন না। আপনাদের কাছে আর কত কথা বলবো বলেন। তো ভাবলাম রাস্তার ভিডিওটা শেয়ার করি। হয়তো অনেকে আছেন ফ্রি, যারা ফ্রি আছেন হয়তো বা মোবাইলের স্ক্যানের মাধ্যমে হলো নিউজিল্যান্ডের রাস্তার পরিবেশটা দেখতে পারেন। কারণ সব দেশের দৃশ্য সবারই তো একটা ইচ্ছা থাকে, যদি আমি এই দেশটা ভ্রমণ করতে পারতাম তাহলে কেমন যে লাগতো। সেজন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে ক্ষুদ্র প্রচেষ্টা আমার।
যেহেতু ভিডিও করি তাই ভাবলাম একটু লং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন সাইডে কিন্তু এই যে রাস্তাটা যাইতেছে, এই যে উপরে দেখতেছে সাইডে কিন্তু পাহাড়, এই সাইডে কিন্তু অনেক মানে বাম সাইডে কিন্তু অনেকটা গভীর ক্যানেল বা যেটাই বলেন না কেন আমরা খাল বলি, কিন্তু এখানে দেখেন খালের মতো আছে। এটা কিন্তু অনেক পাহাড়, পাহাড়ের সাইডে কিন্তু রাস্তাটা অবস্থিত। দুই সাইডে কি সুন্দর সবুজের সমারোহ, কিন্তু সবুজের সাথে তুলনা বাংলাদেশের সবুজের সাথে তুলনা করা তো অন্য দেশের চলেই না। বাংলাদেশের রাস্তা মানে ক্রসিং করলে দেখা যায় বিভিন্ন ফলমূলের শাকসবজির ক্ষেত, এখানে কিন্তু তা নয়। এখানে হাজার হাজার মাইল আমরা অতিক্রম করবেন, শুধু দেখবেন শুধু গাছ আর গাছ, কিন্তু এখানে কিন্তু ফলের গাছ খুবই কম। তবুও তারা গাছকে যে এত ভালোবাসে, আসলে নিউজিল্যান্ডের যদি আপনি না আসবেন বা আমি যদি না আসতাম তাহলে কখনোই বুঝতাম না। যে দেখতেছেন জঙ্গলের ভিতরে হাজার হাজার গাছ, কিন্তু আপনি গভর্নমেন্টের পারমিশন ছাড়া একটা গাছও কাটতে পারবেন না, একটা ডালও কাটতে পারবেন না। আপনি এখানে গাছ কাটা খুবই দণ্ডনীয় অপরাধ। তার জন্য আপনি যদি কোনো বড় বড় গাছ কাটেন, তার জন্য আপনাকে কিন্তু আপনার অনেক টাকা জরিমানা দিতে হবে, হয়তো দিতে হবে। এমনকি বড় যদি গাছে কোনো কাটেন তাহলে আপনার তার জন্য আপনার জেলও হতে পারে। দেখেন কতটা গাছ আর গাছ, কিন্তু এগুলো দেখেন গাছের প্রতি কত একটা মানে কত ভালোবাসা তাদের, মানে প্রকৃতির জন্য যে কত ভালোবাসা থাকে আসলে নিউজিল্যান্ডেই বোঝা যায়। দেখেন কথা বলবো না, আপনি এই রাস্তার ভিডিওটা উপভোগ করেন আর দেখেন কি সুন্দর করে রাস্তা তারা তৈরি করছে। কেউ কিন্তু ঘুমিয়ে যায় না ভিডিও দেখতে দেখতে, জাস্ট একটা রাস্তার দৃশ্য, রাস্তার সাইড দিয়ে দৃশ্যটা দেখার জন্য এই ভিডিওটা করা। আর কত ভালোবাসা অবিরাম চলবে বলেন। দেখেন অন্য রকমের একটা কিছু, কারণ অনেক সময় পাখির দৃশ্য শর্ট করে ভিডিও করাই, হয়তো বা কেউ দেখতে পারেন নাই, তাই ভাবলাম লং ভিডিওই করি। যার ধৈর্য থাকবে সে দেখবে বসে বসে। কত সুন্দর না? আমাদের দেশে তো কার আগে কে যাবে সেই প্রতিদ্বন্দ্বী চলে, কিন্তু বিদেশে তা নয়। সবাইকে নির্দিষ্ট নিয়ম কানুন মেনেই চলে।
চলতে হবে যখন আপনি গাড়ি চালাবেন। তা যদি না করেন তাহলে তার জন্য আপনাকে অনেক বড় ফাইন আপনাকে দিতে হবে, যেটা জরিমানা বলি আমরা।
যে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আমার পক্ষ থেকে তার জন্য রবে ফুলের ভালোবাসা। আর যে কথাটা আমি বলছি এই কথাটা কিন্তু কমেন্ট বক্সে বলে দিতে হবে, তাহলেই আমি ভিডিওটা চেক করেই আপনাকে আমার পক্ষ থেকে স্টারের ভালোবাসাটা দিয়ে দিব। যদি বলতে পারেন, মানে যত যদি এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন, সেজন্য মাঝখানে দিলাম কথাটা, তাই না? কে দেখবে কি না? তাকে আমি 10টি স্টারের ভালোবাসা দিব যদি দেখে কমেন্ট করতে পারেন। শুধু কমেন্টে জানিয়ে দিবেন, আপনি বলবেন শুধু খালি এই কমেন্টেতে লিখবেন স্টারের ভালোবাসা, তাহলে বুঝতে পারবো আপনি আমার ভিডিওটা দেখছেন। আমি ইমিডিয়েটলি দিয়ে দেবো আপনাকে, যখন আমি এই কমেন্ট আমার সামনে পাবো তখন আপনাকে দিয়ে দিব। রাস্তাতে দেখতেছেন কতগুলো পাতা পড়ে রয়েছে, এগুলো এদেশে ওনার যত্নবান চলতে তো সেই জন্য রাস্তা এখনো ক্লিন করে নাই। মূলত রাস্তাগুলো এইভাবে থাকে না, অনেকটা পরিষ্কার থাকে। আজকে একটু বৃষ্টি নাই তো হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে নিউজিল্যান্ডের রাস্তায় তো নোংরা কেন? কারণ এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে। একবার বাসায় চলে আসলাম, অনেক ভিডিও বড় করলাম। যার হাতে সময় আছে তাহলে তিনি অবশ্যই দেখবেন, তারপরে মানে নিউজিল্যান্ডের একটা দৃশ্য উপলব্ধি করতে পারবেন। যে বাসায় এসে বললাম, এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভকামনা। আল্লাহ হাফেজ।